শহরের রাজপথে ধস নেমেছে। পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নেমেছে। ধসের জেরে কি বিশাল পরিমাণ একটা বড় গর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। এই মুহূর্তের পরিস্থিতি জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, পার্ক স্ট্রিটের মতো রাস্তায় এতটা জায়গা জুড়ে ধস, রবিবারের সকাল, অন্যান্য দিনের ব্যস্ততা নেই, কিন্তু তবু যান চলাচল এবং সামগ্রিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই আমরা রয়েছি পার্ক স্ট্রিটের ঠিক অ্যালেন পার্কের সামনে, এবং এখানে এই যে ডিপ্রেশনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল রাস্তার ওপরে, অর্থাৎ রাস্তাতে যে ধস নেমেছিল গতকাল, সেই ধস প্রথমে সন্ধেবেলা নাগাদ প্রথম লক্ষ্য করা যায়, এবং তারপর পুলিশের তরফ থেকে চারিদিকে গার্ডরেল দিয়ে একটা ব্যারিকেডের চেষ্টা করা হয়েছে, এবং যাতে কোনোরকমভাবে যান চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়টাও আলাদাভাবে দেখা হচ্ছে। কিন্তু সমস্যার বিষয় সেটা হচ্ছে প্রায় 7 দিন সময় লাগতে পারে, এমনটাই মনে করছেন পুরসভার যারা নিকাশি দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন, যারা কর্মীরা আছেন, তারা কাজ করতে গিয়ে যেটা বুঝতে পারছেন যে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিকাশি ব্যবস্থার একটি পোর্শন সেটা এখনও পর্যন্ত ওপেন রয়েছে বা দেখা যাচ্ছে। তার কারণ গতকাল যখন ধস নেমে যায় তারপরে এই জায়গাকে মেরামতি করার জন্য খোঁড়ার প্রয়োজনীয়তা ছিল। খুঁড়তে গিয়ে যেটা বুঝতে পারা গেছে যে যেহেতু নিচের অংশে জলের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক সেই গাছের বেশ কিছু মূলের অংশ আমরা দেখতে পাচ্ছি, তো তাতে নিচের অংশ কিছুটা আলগা হয়ে যায়, এবং ওপরের অংশ যেমন পিচ আমরা দেখি সেই ওপরের অংশ পিচে থাকে, এবং নিচের অংশ আলগা হয়ে যাওয়ার জন্য গতকাল হঠাৎ করেই কিছুটা হতে পারে যে তাপমাত্রার তারতম্য হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে, যেটা পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যাবে। নিচের অংশ আলগা হয়ে যাওয়ার জন্য ওপরের অংশ বসে যায়, এবং বসে যাওয়ার পরে এখন বর্তমানে দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য প্রায় 10 ফুট বাই 15 ফুটের একটি গর্ত করা হয়েছে, এবং এখানে যে মাটির অংশ নিচে একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে বা আলগা অবস্থায় রয়েছে সেইটাকে সম্পূর্ণ খুঁড়ে দিয়ে এটাকে মেরামতি করতে হবে। ব্যস্ততম রাস্তা পার্ক স্ট্রিটের অঞ্চল, এবং সেই রাস্তায় আজকে রবিবার যদিও গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কম, সেই জন্য একটা বাড়তি সুবিধা তো আছেই। পুলিশের তরফ থেকে আলাদাভাবে গার্ডরেল দিয়ে এখানে ঘিরে রাখা হয়েছে যাতে কোনোরকম কোনো বিপজ্জনক কোনো ঘটনা না ঘটে এবং কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনাও না ঘটে, এবং সেই জন্য ইতিমধ্যে এখানে যে আলাদাভাবে একটা স্কোয়ার শেপে এখানে খোঁড়া হয়েছে, এবং যাতে এখানে কাজটা দ্রুততার সাথে করা যায়। 7 দিনের মতন সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন ইঞ্জিনিয়াররা বা যারা এখানে আধিকারিকরা। তুমি দেখছো এখনও পর্যন্ত সেই কাজ চলছে। এখন দেখার বিষয় স্বাভাবিক সেই পার্ক স্ট্রিটের রাস্তা ফিরতে আর কত সময় লাগে। ধন্যবাদ আবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।